হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বাপি বাবলি চ্যানেল। গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর এখানে দেখুন বাপি ঘুমাচ্ছে আর এখনও ওঠেনি। জোজোকে স্কুলে ছেড়ে এসেছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে রুটিন তৈরি করেছি, এটা জোজোর পড়ার রুটিন তৈরি করেছি। একেবারে সানডে থেকে নিয়ে স্যাটারডে অবধি রুটিন তৈরি করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন একটা তুলসীর মালা, এটা জোজোর একটা উড়িষ্যায় একটা হয়, বাচ্চাদের যে বড় ছেলে কি বড় মেয়ে তাদের একটা পুজো হয়, সেই জন্য নিয়ে আসা হয়েছিল। তো ওটা আর ফেলিনি, ওখানেই রেখেছি। আর ইচ্ছে করে না, ঠাকুরের জিনিস তো ঘরের জানলাগুলো এখনও খোলা হয়নি। জোজোকে স্কুলে ছেড়ে এসেছি, এইবার এই জানলাগুলো খুলে দিই। সকালে উঠে আর আমি সম্পূর্ণ কাজ সারতে পারি না জোজোকে নিয়ে ছাড়তে। আর এখানে দেখছি দুদিন ঠান্ডা ছিল না, আপনাদের তো বলছিলাম, আবার দেখছি যেন দুদিন যেন ঠান্ডা পড়ে গেছে। আরও সেই জন্য আজকে একটু উঠতে সত্যি লেট হয়ে গেছে। তো জোজোকে উঠে ওর টিফিন রেডি করে ওকে খাইয়ে দিয়ে ঘরের হালকা একটু কিছু কাজ টাজ সেরে বাসন মেজে চলে গেছিলাম। আর এখন এসেছি, এসে এই ঘরের জানলাগুলো এখন খুলে দিচ্ছি। আর আজকে জোজোর জন্মদিনে একটা জিনিস এসেছে জন্মদিনের জন্য, সেটা আপনাদের দেখাবো। আর এই জানলাটাও খোলা হয়নি, এই জানলাটা খুলেছে। এই যে দেখুন ওপাশে একটা লেবু গাছ আছে, এই লেবু গাছটায় প্রচুর লেবু হয়। আমি যখন এসেছিলাম এসে দেখি লেবু পুরো ভর্তি ছিল, মনে হয় ওরা পেড়ে নিয়েছে মনে হয়। তো প্রচুর লেবু হয়। তো সেদিন বেরিয়েছিলাম, এক জায়গায় দেখি লেখা আছে অরেঞ্জ সিটি হসপিটাল বলে। তো প্রচুর লেবু হয় এখানে, অরেঞ্জ ক্লিনিক, অরেঞ্জ সিটি হসপিটাল। তো আমি দেখে একটু ইউনিক নেমটা লাগলো, খুব ভালো লাগলো দেখে। আর এই যে গাছটা আমি যখন এসেছিলাম পুরো হলুদ হলুদ লেবু পুরো ভর্তি ছিল, এখন দেখছি পুরো ফাঁকা। আর এই যে এইখানে এই বেসিনটাতে জোজোই মুখ ধোয়, কারণ ওর একটু সুবিধা হয়, কিচেনে বেসিন আছে, ওর ওটা হয় না, সেই জন্য করে ও এখানে এই বেসিনটা ইউজ করে। আর জোজোর জন্মদিনে কি নিয়ে এসেছি চলুন আপনাদের দেখাচ্ছি। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটা নিয়ে এসেছি। ওর আগের থেকে আমি অর্ডার করে দিই অনলাইনে, কারণ আসতে তো লেট হয়। তো সেই জন্য করে আমি আগের থেকে অর্ডার করে দিই। 8 দিন 10 দিন আগের থেকে এসে গেলে কোনো সমস্যা নেই, নিয়ে আমি রেখে দিই। তো এটা মনে হয় কী দিয়েছে আমি বুঝতে পারছি না, দেখতে হবে ফটোতে আমি কি অর্ডার করেছিলাম, ঠিক মতো জানি না। বেলুনই তো অর্ডার করেছিলাম, কিন্তু কি কি ডেকোরেশন কেমন করে হবে সেটা আর আমার মনে নেই, ওটা দেখতে হবে, ফটোটা আছে মনে হয়। তো এটা কী দিয়েছি কে জানে, এটা দেখুন। এখন আর আমি পুরো খুলছি না, কারণ এখন পুরো খুললে এলোমেলো হয়ে যাবে। তো আপনাদের দেখানোর জন্য যে আমি একটু জাস্ট খুলছি। আর এই যে দেখছেন, এর মধ্যে তো আর কিছুই নেই। আমি আগে খুলেছিলাম, খুলে আর পুরো প্যাকেটটা খুলে বের করে আর দেখিনি, আমি ব্যস্ত ছিলাম। যখন আসলো তো জাস্ট খুলে দেখলাম যে এর মধ্যে কি আছে। তো এটা জোজোর মনে হয় হ্যাপি বার্থডে ভেবেছিলাম এবার একটু হালকার ওপরে করবো, তবু একটু বেলুন দিয়ে না সাজালে যেন ভালো লাগবে না মনটা। বাচ্চাটার জন্মদিন তো অত হয়তো খুব বড় করে করতে না পারি, একটু হালকা করে দেবো। এই যে এই বেলুনগুলো দিয়েছে, আলাদা আলাদা কী সব দিয়েছে, আর বছরে হয়েছিল এসব দিয়েছিল, আমার আর অত মনে নেই কি কোথায় কি লাগাতে হবে। এগুলো ঠিক সময় খুললে যখন লাগানো হবে তখন ঠিক মনে পড়ে যাবে, সেই জন্য এখন খুলছি না, এখন জাস্ট খালি চেক করে রেখে দিচ্ছি কী কী দিয়েছে। তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর জোজোকে আমি এখন এগুলো দেখাইনি যে কী এসেছে বলে, জোজো ছিল যখন ডেলিভারিটা দিয়ে গেল, কিন্তু আমি আর ওকে বলিনি যে কী এসেছে, কারণ বললে না ও পুরো মাথা খারাপ করে দেবে। মামা খোলো খোলো, আবার এই বেলুন যদি বের করবো, আমাকে এখন একটা ফুলিয়ে দাও আমার হাতে, আমি এখন খেলবো, সেই জন্য ওর হাতে আর আমি দিইনি। তো এবার ভেবেছিলাম ওর সাজানোটা একটু আলাদা মতো করে করব, তো সেটা দেখলাম অত ভালো হলো না, সেই জন্য করে এটা আবার সেটা ক্যান্সেল করে আবার এটা একটা নতুন আরেকটা অর্ডার করলাম। দেখি আর বছরে হয়েছিল ওর ব্ল্যাক আর অরেঞ্জ কালারের বেলুনটা হয়েছিল, খুবই সুন্দর ছিল। অরেঞ্জ মানে কি গোল্ডেন কালার টাইপের, তো সেটাও খুব ভালো ছিল। এবার একটু আমি ব্লু হোয়াইট আর এটা গোল্ডেন টাইপের, হ্যাঁ গোল্ডেনই হয়ে যাবে ফুলালে, তো এটা অর্ডার করেছি। এর মধ্যে এই যে বেলুনটা দেখছেন, এটা হলো 3টে দিয়েছে, এটা খুব সুন্দর বেলুনটা, এর মধ্যে ফুলালে খুব সুন্দর লাগে, এটা যখন ফুলিয়ে দেওয়া হবে তখনই সুন্দর লাগবে। জোজোর একটা ছিল বেলুন ফুলানোর জন্য একটা পাইপ, যে হাওয়া দেওয়ার জন্য ছিল, কিন্তু সেটা কি করেছে না, জোজো ওটা ভেঙে দিয়েছে। ওটা আর বছরে যখন ওর জন্মদিনের সময় আমি অর্ডার করেছিলাম, সেটা এতদিন রেখেছি, এই তো কিছুদিন আগেই জোজো ভেঙে দিল। ওটাতে বেশ ভালো হয়, আপনি হাওয়া দিলে সব বেলুন তাড়াতাড়ি কেমন ফুলে যাবে, কোনো অসুবিধা হয় না। আর বছর আমি সব বেলুন সেটাইতে করেছিলাম। এবার দেখছি আমি সেটা অর্ডার করেছি, কিন্তু সেই যে ওর সাথে যে মেশিনটা দেবে, যে মেশিন নয় ওটা একটা হাওয়া দেওয়া মেশিন, সেটা আমি আর অর্ডার করিনি।
কিন্তু আর বছরে যখন অর্ডার করেছিলাম বেলুনের সাথে ছিল। চলুন এবার সবজিগুলো গুছিয়ে নিই। সবজিগুলো গুছিয়ে নিই বলতে এই সবজিগুলো কালকে রাতেই এসেছে, আর আমি আর ঢেলেই রাখিনি। তো সকালবেলা এগুলো সব বের করেছি, এগুলো সব এখন গুছিয়ে রাখবো। আর এই যে নারকেলটা আমার ঘরে সবসময় থাকে। সবসময় মানে কি কখন কেমন আমি এনে রাখি, কারণ বাপি একটু রুটির সাথে খেতে ভালোবাসে। আর আমার তো শ্বশুরবাড়িতে তো অনেক নারকেল গাছ, অনেকটাই নারকেল গাছ আমাদের বাড়িতে। এখানে আমাদের কিনে খেতে হচ্ছে। তো কী করবো, যেখানে যেভাবে থাকতে হবে সেখানেই তো সেভাবে চলতে হবে, তাই না বলুন। আর এই যে সব বাজারগুলো এসেছে। জোজো এই গাজরটা খেতে ভালোবাসে, কিন্তু কাঁচা খেতে ভালোবাসে। ও আবার রান্না করে দিলে খেতে ভালোবাসে না। আমারও কাঁচা খেতে ভালো লাগে, মিষ্টি খুবই গাজরগুলো। তো এই সবজি বাজার এসেছে। আর যাই এবার একটু ছাদের উপর দেখি, ওর বাবা ছেলে গেছে, ও জোজোকে স্কুল থেকে বাপি নিয়ে চলে এসেছে, নিয়ে গেছে। এবার ওরা যে একটা গুড়ি ছিল সেটা নিয়ে গেছে, ওরা উপরে উড়াতে গেছে, একটাই রেখেছিল। এই যে এটাকে সেদিন কিন্তু ঠিক মতো বাবা ছেলে কেউ পারেনি উড়াতে। বাপি বলছে আমি তো অনেক দিন উড়াই না, আমি আর পারছি না। এই যে দেখুন, আর এই যে কুলগুলো দেখুন পুরো সব পেকে গেছে। আর কিছু আনবো বলে আর নিয়ে আসা হয়। আমরা একটু সন্ধ্যাবেলা বেরিয়েছি, বেরিয়ে চলে এসেছে। একটু অনেকদিন বেরোয়নি তো, একটু ইচ্ছে হলো বেরোতে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফ্লাইওভারটা, এর ওপর দিয়ে মেট্রোও যায়, এর ওপর দিয়ে আবার বাসও যায়। কেমন করে তৈরি করেছে কে জানে, আমাদের ওদিকে কিন্তু এমন নেই। এখানে দেখছি মেট্রোও যাচ্ছে আবার বাসও যাচ্ছে ওর ওপর দিয়ে। দুই ধারে দুই সিস্টেম করেছে। আর এখানে একটু দাঁড়িয়ে গেলাম, এই পাশে দেখছি এখানে জলটা কেমন সুন্দর নাচছে দেখুন। জোজো খুবই ভালো লাগছে ওকে দেখতে। ও দাঁড়িয়ে দেখছে, একদমই যেতেই চাচ্ছে না, তখন থেকেই দাঁড়িয়ে ও দেখে যাচ্ছে। ওকে এতটাই ভালো লাগছে। সুন্দর, খুব সুন্দর লাগছে দেখছি। এমনটা কোথায় হয় বলুন তো, ইকো পার্কে হয়। এর থেকেও সুন্দর হয়, গানের তালে তালে কেমন জলটা নেচে নেচে ওঠে, খুবই ভালো লাগে। কিন্তু সত্যি বাবা, আমি খুবই মিস করছি এই মুহূর্তে ওই ইকো পার্কে। আমাকে এখানটায় দেখে ইকো পার্কটার কথা মনে পড়ে যাচ্ছে। যখন ওই পুকুরের কাজটা, পুকুর নয় ওটা বড় একটা লেক, ওর সাইডে যখন আমরা বসি, কি সুন্দর নাচে নেচে ওঠে জলটা বলুন তো। যে গেছে সে ঠিক তার মজাটা পেয়েছেন। খুব সুন্দর বাংলা গানের তালে তালে আর ওই জলগুলো নেচে যায়, এতটাই ভালো লাগে না দেখতে। আর মনটা যেন যতই খারাপ থাকুক ভালো হয়ে যায়। আর এই যে এখানে দেখুন আমরা চলে এসেছি একটু মিশল পাও খেতে। তো জোজো ওখানে বসে কি টিভিতে দিচ্ছে সেটাই দেখছি, আর আমরা এখানে খেতে চলে এসেছি। তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।